হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি আছি মোটামুটি। মোটামুটি কেন বললাম? প্রচণ্ড শরীর খারাপ, মাইগ্রেনের ব্যথায় প্রচণ্ড ভুগছি। তো এইটা দেখে আশা করি সবাই বুঝতেই পারছো এটা হচ্ছে ষষ্ঠীর দিন সকালের ভিডিও। তার আগে কিন্তু আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম অনেক দিন ধরেই, যে জামাই ষষ্ঠীর আগের দিন থেকে যাব, সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কি কিনলাম কি কিনলাম না সেটাও শেয়ার করব। কিন্তু কিছুই দুঃখের বিষয়, আমার শরীর খারাপের জন্য তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তো ভাবলাম যে একদমই শেয়ার করব না, কিছু তো মা করছেই। তো ভাবলাম যে যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো সকালবেলায় চলে গিয়েছিলাম টুকটাক বাজার করতে, এই ধরো ফল, মিষ্টি, আইসক্রিম, থামস আপ, যা আর কি জামাইরা আনে শ্বশুরবাড়ির জন্য সেগুলো করতে আর কি মানে গেছিলাম তোমাদের দাদা আর আমি। তারপরে আসার পর তো অস্বস্তিকর গরম, তার মধ্যে হচ্ছে টুকিটাকি কিছু রান্নাও ছিল। যেহেতু তোমাদের দাদা হচ্ছে অন্য কারোর হাতে মাটনটা অতটা খেতে পছন্দ করে না, সেজন্য আমাকেই বাধ্য হয়ে করতে হয় সবসময়। তো যাই হোক, আর এখানে হচ্ছে এখন ষষ্ঠীর সব কিছু আর কি রিচুয়ালসগুলো চলছে, যেগুলো আমার মা প্রত্যেকবারই চেষ্টা করে বেলা 12টা বাজার আগে করে দিতে। কিন্তু যেহেতু এবছর আমার শরীরটা ভালো না, সব মিলিয়ে মিশিয়ে, আর দেখবে যে কোনো দিন বা যে কোনো সময় বাড়ির কোনো অনুষ্ঠানের সময় যদি কারোর একটা শরীর খারাপ থাকে বা শরীর যদি ভালো না থাকে, সেখানে কিন্তু বাড়ির প্রত্যেকটা মানুষের মনের মধ্যে সেটা নিয়ে কিন্তু একটা অস্বস্তিবোধ কাজ করে। তো আমার মায়ের মধ্যেও সেটা হয়েছিল, ওর জন্য সব কমপ্লিট করে উঠতে উঠতে মোটামুটি 2টো, মানে এখন ঘড়িতে 2টো বাজে যখন এই হচ্ছে গিয়ে রিচুয়ালগুলো হচ্ছিল। তো কিছু করার নেই, সময় বিশেষে সব কিছুই আমাদের মেনে নিতে হয় পরিস্থিতির চাপে পড়ে, কারণ সব সময় মানুষের দিন কিন্তু বা সময় একই থাকে না। তো যাই হোক, প্রথমে আমার মা মায়ের জামাইকে করলো, এখন আমার দিদা করছে দিদার জামাইকে, মানে আমার বাবাকে। আর মাঝখানে হচ্ছে আমাদের সব থেকে বড় অতিথি, সে হচ্ছে আমাদের আদিবাবু, যে আমার বাবার মিষ্টির প্লেটটা অলরেডি তার দিকে টেনে নিয়েছে। তার জন্য কিন্তু মিষ্টি আনা হয়েছে, কিন্তু তার ওরকম প্লেটই চাই। আরে দেখো, এখানে যে ষষ্ঠীর জলটা বলে সেটা আর কি মা দিতে চাইছে, ও নেবে না। তো চলো এখন দেখাই যে আমার মা কি তোমাদের দাদার জন্য গিফট কিনলো আর আমরা কি মাকে গিফট দিলাম। তো প্রথমে মার শাড়িটাই দেখাচ্ছি, পরে আমি খুলে দেখাচ্ছি আর কি তোমাদের, যে এরকম ধরনের কালারের একটা শাড়ি মাকে আমি গিফট করেছি, মায়েরই পছন্দের। কারণ আমি কোনো সময় এই রিস্কটা নিই না যে মায়ের শাড়ি আমি পছন্দ করে কিনবো, কারণ আমার মায়ের পছন্দের সঙ্গে আমার পছন্দ খুব একটা মেলে না। তাই বন্ধুরা, মায়ের শাড়ি মাকে নিয়ে গিয়ে কিনি। আর তোমাদের দাদার যে ড্রেস যে বছর যেটা দেয়, সেটা মোটামুটি আমার মা গিয়ে কিনলে তোমাদের দাদার আর কি পছন্দ হয়ে যায়। আর এই শাড়িটা আমার মা কিনেছে আমার দিদার জন্য, মানে আমার বাবা তার শাশুড়িকে দেবে। আর এই যে শাড়িটা তোমাদের এখন খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার মাকে দিয়েছি। এই হচ্ছে শাড়িটা দেখতে। পরে কোনো সময় মা যখন পরবে তখন তোমাদের দেখাবো পুরো শাড়িটার লুকটা কেমন। আর এই পাঞ্জাবি এবছর তোমাদের দাদাকে আমার মা দিয়েছে। চিকেন কারি যে পাঞ্জাবিগুলো হয়, সেই চিকেন কারি বলে দিয়েছি, দেখেছো তো? মানে সারাক্ষণ চিকেন চিকেন ছেলেমেয়ের মুখে শুনে চিকেন কারি হয়ে গেছে চিকন কারি। সরি, এটা আবার কেউ খুদ ধরো না। তো যাই হোক, এদিকে দেখো ছবি তোলার পর্ব চলছে, আর এদিকে আমার মা মোটামুটি কমপ্লিট করে ফেলেছে মায়ের যা যা রিচুয়ালস ছিল। এদিকে আমার দিদা এবার করছে এই ফলের বাটা, মিষ্টির বাটা, যা যা দেয় আর কি ষষ্ঠীতে, সেগুলোই আর কি দেওয়া হচ্ছে। আর ওদিকে রান্নাও কিন্তু আমার মোটামুটি কমপ্লিট, কিন্তু আমি এখন যেই পরিস্থিতিতে আছি, ক্যামেরার সামনে আমি আসতে পারলাম না, পেছন থেকেই আমি আর কি ভিডিও করলাম। আর আমার মা যে শাড়িটা আমার দিদার জন্য কিনেছে সেটা বাবা হাতে দিয়ে দিল। তো এই সব কিছু করে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছিলো আর কি। এই মানে ষষ্ঠীর তো মেন এই রিচুয়ালসগুলো, এই ফল, মিষ্টি বাটা, তারপরে ঠাকুরকে জামাইয়ের নামে পুজো টুজো দেওয়া। আর এই মিষ্টিগুলো আদি পছন্দ করে এনেছিল, ওই যে তোমাদের বললাম যে আদির জন্য, ঝুমঝুমির জন্য পছন্দ করে তাদেরও পছন্দের মিষ্টি এসছে। তো সেইটা নিয়ে আদি অনেকক্ষণ ধরে বলছিল, কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না যে কী বলছে। তো তারপরে মনে পড়লো ওদেরও তো মিষ্টি ওদের পছন্দ মতো আনা হয়েছে, তো সেটাই এখন দেয়া হলো। আর ওদিকে তো ঝুমঝুমি ছবি তুলতেই ব্যস্ত। আর এদিকে আমি মোটামুটি সবার
পুরোটাই যেটুকু পেরেছি আর কি ভিডিও করার চেষ্টা করলাম। তো চলো এখন দুপুরবেলায় কি কি লাঞ্চে মেনু রয়েছে তোমাদের একটু বলে দিই। মাছের মাথা দিয়ে ডাল, 6 রকমের ভাজা, আর দই কাতলা, মাটন, মিষ্টি, পাঁপড়, দই এইসবই রয়েছে। তাছাড়া থামস আপ, আইসক্রিম এগুলো তো থাকেই। আর তোমাদের দাদা যেহেতু পান খায় না, পানটা স্কিপ। তো এইভাবেই এবছর ষষ্ঠীটা গেল। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।